আই এম নট এক্স্যাক্টলি শিওর হোয়াট ফ্লিক ওয়াজ থিঙ্কিং, বাট আজকে আমি যেটা লাইন আপ রিয়াকশনের সময় বলছিলাম যে এই এক্সপেরিমেন্ট অ্যান্ড এই রোটেশনটা সো আর্লি ইনটু দ্য সিজন আমার কাছে খুবই অহেতুক লাগছে। এবং আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম যে ভায়েকাস ইজ আ ভেরি ডিফিকাল্ট প্লেস টু বি ইন, রায়ো ভায়েকানো অ্যাওয়ে ফ্রম হোম খুবই ডিফিকাল্ট একটা অপোনেন্ট টু ফেস। এবং এই ম্যাচটাতেই কেন এই এক্সপেরিমেন্টটা করা লাগলো আমি জানি না। দ্য এক্সপেরিমেন্ট ক্লিয়ারলি ডিডন্ট ওয়ার্ক। ডিফেন্সিভ জায়গা থেকে এরিক গার্সিয়া বা ক্রিস্টেনসেন কোনো মিস্টেক করে নাই, যদিও অনেক মিসপ্যাস হয়েছে, বাট আমি কোনো রিজন পাই নাই আরাউখো এবং কুবার্সির পার্টনারশিপটা, স্পেশালি যখন ওরা আস্তে আস্তে একটু নিজেদের মধ্যে কম্বিনেশনটা বিল্ড করা শুরু করছে তখন কেন এই কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে। আই ডিড নট ফাইন্ড এনি রিজন। আজকের ম্যাচটা যদি আমরা 3 পয়েন্ট নিয়ে বের হইতে পারতাম তাহলে আমি একটা কথা আপনাদেরকে বলতাম, সেটা হচ্ছে যে যদি আমরা লিগটা জিততে পারি ইনশাল্লাহ এই সিজন শেষে, আজকের ম্যাচটা হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার্স। অ্যান্ড এই আজকের এই ভিক্টরি যদি হইতো, এইটার বিগেস্ট পিলার হইতো জোয়ান গার্সিয়া। এবং আজকে মাঠে পেদ্রি বাদে আর কোনো প্লেয়ার যদি বার্সেলোনার জার্সি পরা ডিজার্ভ করে সেটা হচ্ছে রাফিনিয়া, এই কি বলতেছি আমি, সেটা হচ্ছে জোয়ান গার্সিয়া। যে ডিজার্ভ করতো না তার মধ্যে হয়তো বা একজন রাফিনিয়া পড়ে। সো আজকের ম্যাচ নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন আছে, আজকের ম্যাচ নিয়ে অনেক রাগ, ক্ষোভ এবং খুব তাড়াতাড়ি শিখার একটা ওয়ার্নিং সাইন ছিল। লেটস টক অ্যাবাউট ইট। সোজা বাংলায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা নিজের পায়ে নিজের কুড়াল মারছি এবং প্লেয়াররা নিজের পায়ে নিজে কুড়াল মারছে। রাফিনিয়া এবং ফারান টরেস এবং অলমো, এই 3টা প্লেয়ারের কম্বিনেশনে আমরা যেসব চান্সেস মিস করছি, ফারান টরেসের কথা বলা উচিত না এখানে, কারণ ফারান টরেসের পায়ে বলই আসে নাই, বাট ওই কম্বিনেশনটা হয় নাই যে ফারান একটা টাইমে পুরো ওপেন ছিল, পাসটা দেয় নাই, যখন পাস দিছে একটা বাজে পাস দিছে। অলমো লিটারেলি 1 বছর পাইছে টু প্লেস দ্য বল, করতে পারি নাই। সো এবং আমি কোনো হাফ চান্সেসের কথা বলতেছি না, দিজ আর লিটারাল গোলস, ইন এনি ডিভিশন from any professional player. এবং এটা যখন হয় না তখন in a match like Rayo Vallecano, in a field like Vallecas, you will suffer, you will lose point, যেটা we did. And I'm so angry যে এখন we have to play catch up. Right from match day 3 we have to now play catch up, and it's frustrating. It's স্পেশালি যখন এটা কমপ্লিটলি অ্যাভয়েডেবল ছিল, অ্যাভয়েডেবল বাই নট চেঞ্জিং দ্য লাইন আপ, স্টার্টিং ফার্মিন, স্টার্টিং আরাউখো, স্টার্টিং কুবার্সি, অ্যান্ড অ্যাভয়েডেবল বাই স্কোরিং দ্য গোলস। কমপ্লিট ফেলিয়ার সব ডিপার্টমেন্ট থেকে আজকে। বাট আমি এই ভিডিওটা ইনফ্যাক্ট খুব বেশি বড় হবে না, খুব বেশি কথা বলার মতো নাই, বাট জোয়ান গার্সিয়ার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা পারি নাই, সামনে একটা বেশ লম্বা চড়া সিজন আছে, এবং এই লম্বা চড়া সিজনে ভাই আমরা এত বছর 10 জন নিয়ে খেলছি, আমরা প্রত্যেকটা ম্যাচ 10 জন নিয়ে খেলছি। কোনো একটা ব্রেক, কোনো একটা কাউন্টার, কোনো একটা অপোজিশনের থ্রেট, সেট পিস হোক, ফ্রম বিল্ড আপ প্লে হোক, হোয়াট এভার, আমরা কেউ এক্সপেক্ট করি নাই কখনো যে আচ্ছা গোলকিপার পর্যন্ত গেছে যখন, আর না, শেষ, সেভড, গোল্ড স্কোর্ড। আমরা কুলার্সরা কখনো এটা আশাই করি নাই যে গোলকিপার পর্যন্ত একটা বল চলে গেছে সেটা সেভ হবে, এই এক্সপেকটেশনই আমাদের ছিল না। গোলকিপার বাদ দেন, যখন ডিফেন্সে টেক অন করছে কেউ, তখনই ধরে নিছি গোল, কারণ এর বিট করলেই তো গোল। সেই জায়গা থেকে আজকে যে কটা 4টা 5টা শিওর গোল স্কোরিং অপরচুনিটির মধ্যে মানে 1-2টা অফসাইড ছিল, বাকিগুলা ওয়ার সেভস। সো হ্যাভিং জোয়ান গার্সিয়া আমাদেরকে আসলে যেটা করবে আজকের ম্যাচে, উই শুডন্ট হ্যাভ হ্যাড 1 পয়েন্ট অ্যাটলিস্ট, 1 পয়েন্ট এনে দিছে। অ্যান্ড যদি আমাদের ফরওয়ার্ডের ফিনিশগুলো করতো 3 পয়েন্ট পাইতাম, বিকজ অফ জোয়ান গার্সিয়া, নট বিকজ অফ ইয়ামাল, নট বিকজ অফ র্যাশফোর্ড, নট বিকজ অফ ফারান টরেস, নট বিকজ অফ রাফিনিয়া। আজকে যদি আমরা 3 পয়েন্ট পাইতাম, এবং আজকে আমরা যেহেতু 1 পয়েন্ট পাইছি, এটা সম্পূর্ণ এই 1 পয়েন্টটা বিলং করে এন্টায়ারলি জোয়ান গার্সিয়ার জন্য। অ্যান্ড আজকে প্রথমবারের মতো আই ফিল অ্যাংরি উইথ হান্সি ফ্লিক ফর দ্য ফার্স্ট টাইম। That was a completely unnecessary substitution and experiment. Completely unnecessary. So yes, আমরা 2 পয়েন্ট ড্রপ করছি সিজনের 3rd ম্যাচ ডেতে,
উইদাউট এনি প্রেশার। আমাদের প্লেয়াররা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলে নাই, দে শুড বি ফ্রেশ। কুন্ডে টায়ার্ড না রাফিনিয়া টায়ার্ড, এই আলাপ আমি শুনতেই চাই না। সো ইটস কমপ্লিটলি আওয়ার ফল্ট। এবং যেটা আমি অনেক আগে একবার বলছিলাম যে আই এম নট আ ফ্যান অফ কামব্যাকস। গত ম্যাচটাতে এক্সাইটমেন্ট ছিল, এই কামব্যাকসগুলো দেখতে মজা লাগে, বাট আই এম নেভার আ ফ্যান অফ কামব্যাকস বিকজ 3টা খেলা হয়েছে, 3টা খেলায় উই কুডেন্ট ডমিনেট। 3টা খেলায় ডমিনেশন বাদ দেন, উই কুডেন্ট পারফর্ম ওয়েল। টিমটা জানি কী ধরনের একটা কমপ্লেসেন্সির মধ্যে ভুগতেছে। নো, আই এম নট স্ট্রেসড, আমি জানি দ্য টিম উইল কাম ব্যাক, ইটস ওয়ে টু আর্লি, বাট এই যে কমপ্লেসেন্সিটা, ইট গেটস আন্ডার মাই স্কিন, ইট মেক্স মি সর্ট অফ ইট পিসেস মি অফ। ইটস নট মানে স্ট্রেস, ইটস নট ডিপ্রেশন, ইটস অ্যাঙ্গার, ইটস ফ্রাস্ট্রেশন যে we need to be better than this. We are better than this, and we need to show it every week on the field. So yeah, extremely frustrated. Lot of players বনচটকনা ডিজার্ভ করে সবচেয়ে বেশি, আই থিঙ্ক আজকে অলমো অ্যান্ড তারপর রাফিনিয়া। অ্যান্ড এই বডি ল্যাঙ্গুয়েজ, এই কমপ্লেসেন্সি দিয়ে আসলে হবে না। There are issues that needs to be fixed, but thank God for Joan Garcia. I think more than the points, finally আমরা আজকে টেস্ট পাইলাম, আমরা আজকে প্রুফ পাইলাম যে finally we have a goalkeeper. See you in the next match. Till then, and as always, Visca el Barça.